আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন ছোট বালক ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন সম্ভ্রান্ত বাদশাহ ও আল্লাহ তাআলার নবী। তো একদিন বালক সুলাইমান আলাইহিস সালাম রাজপ্রাসাদের মূল ফটকের সামনে দাঁড়িয়ে হাঁটাহাঁটি করছিলেন। তো সেই পথ দিয়েই একজন বুড়ি কাঁদতে কাঁদতে যাচ্ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম বুড়িকে জিজ্ঞেস করলেন, বুড়ি মা, তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তো সেই বুড়ি বলল, শাহজাদা, কি আর বলবো দুঃখের কথা, আমার কাছে মাত্র 2 কেজি গম ছিল। ওই গমগুলো আমি ভেঙে আটা করে বাড়িতে নিয়ে যাচ্ছিলাম। এমন সময় রাস্তায় প্রচন্ড বেগে বাতাস আসলো, আর এই বাতাস এসে আমার সমস্ত আটাকে উড়িয়ে নিয়ে গেল। তো এখন আমার বাড়িতে মেহমান বসে আছে। তো এখন আমি আমার মেহমানদেরকে কিভাবে আপ্যায়ন করব? হযরত সুলাইমান আলাইহিস সালাম বুড়ির একথা শোনার পর বুড়িকে বললেন, ও বুড়িমা, তুমি আমার পিতা বাদশাহ দাউদ আলাইহিস সালামের দরবারে বিচার নিয়ে যাও। বুড়ি বলল, আমি কার বিরুদ্ধে বিচার দায়ের করব? তো সুলাইমান আলাইহিস সালাম বললেন, কেন, বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করবে? সেই বাতাসই তো তোমার সমস্ত আটাকে উড়িয়ে নিয়ে চলে গেছে। বাতাস তো অন্যায় করেছে, আর যে অন্যায় করে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। তুমি আমার পিতার কাছে গিয়ে বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করো। তো একথা শুনে বুড়ি আশ্চর্য হয়ে বলল, কি বলেন শাহজাদা, বাতাসের বিরুদ্ধে আবার কিভাবে বিচার দায়ের করব? এরকম অহেতুক বিচার তো বাদশার দরবারে নিয়ে যাওয়া উচিত হবে না। তো বালক সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি তো তোমাকে বললাম বিচার নিয়ে যেতে। বাতাস তো অন্যায় করেছে, তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। তো সেই বুড়ি মহিলাটি যদিও বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করতে রাজি হচ্ছিল না, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের জোরাজুরিতে সে রাজি হয়ে গেল এবং বাধ্য হয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে গেলেন বাতাসের বিচার নিয়ে। গিয়ে তিনি বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে একটি বিচার দায়ের করতে এসেছি। আমার কাছে 2 কেজি গম ছিল, আর ওই গম ভেঙে আমি আটা বানিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছিলাম। তো পথিমধ্যেই রাস্তায় বাতাস এসে আমার সকল আটা উড়িয়ে নিয়ে চলে যায়। এখন আমার বাড়িতে মেহমান বসে আছে, আমি তাদের কি খাবার দেব? তো হযরত দাউদ আলাইহিস সালাম একজন সৈন্যকে বললেন, এই বুড়িকে বাইতুল মাল থেকে 2 কেজি আটা দিয়ে সাহায্য করো। তো সেই সৈন্য বাইতুল মাল থেকে বুড়িকে 2 কেজি আটা দিয়ে দিলেন। সেই আটা পাওয়ার পর বুড়ি সন্তুষ্ট হয়ে রাজপ্রাসাদ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিলেন। তখন মূল ফটকের সামনে আবারও হযরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে তার দেখা হয়ে গেল। তখন নবী সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ও বুড়িমা, আমার পিতা বাতাসের কি বিচার করেছে? বুড়ি বলল, বিচার তো করেনি, তবে বাদশাহ সকল ঘটনা শোনার পরে আমাকে 2 কেজি আটা দিয়েছেন। এই 2 কেজি আটা নিয়েই আমি খুশি আছি। তো বালক সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, আমি তোমাকে পাঠালাম বাতাসের বিচার চাওয়ার জন্য, আর তুমি 2 কেজি আটা নিয়ে ফেরত আসলে। তুমি আবার যাও, গিয়ে বলো যে আমার আটা লাগবে না, আমাকে আপনি বাতাসের বিচার করিয়ে দিন। তো বুড়ি আবারও রাজপ্রাসাদে প্রবেশ করলো এবং দাউদ আলাইহিস সালামকে বলল, হে আল্লাহর নবী, আমার আটার কোনো প্রয়োজন নেই, আপনি আমাকে বাতাসের বিচার করিয়ে দিন। তো দাউদ আলাইহিস সালাম বলল, কি হে বুড়িমা, তোমার কি আটা কম হয়েছে নাকি? এই বলে হযরত দাউদ আলাইহিস সালাম একজন সৈন্যকে বললেন, ওই বৃদ্ধা মহিলাকে আরো 2 কেজি আটা বাড়িয়ে দাও। তো এরপর বুড়ি মোট 4 কেজি আটা নিয়ে খুশি মনে রাজপ্রাসাদ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিলেন। তো আবারও মূল ফটকের সামনে হযরত সুলাইমান আলাইহিস সালামের তার দেখা হলো। তখন বালক সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কি হে বুড়িমা, আমার পিতা কি বাতাসের বিচার করেছে? তো বুড়ি তখন বলল, তিনি বাতাসের বিচার তো করেননি, তবে আটা 2 কেজি থেকে 4 কেজি করে দিয়েছেন। তো বালক সুলাইমান আলাইহিস সালাম এবার একটু রাগান্বিত কণ্ঠেই বললেন, কি হে বুড়িমা, তোমাকে আমি পাঠাচ্ছি বাতাসের বিচার চাওয়ার জন্য, আর তুমি বারবার আটা নিয়ে কেন ফেরত আসছো? তুমি আবার যাও এবং বাদশাকে গিয়ে বলো, আমার আটার কোনো প্রয়োজন নেই, আপনি বাতাসের বিচার করিয়ে দিন। তো সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে বুড়ি কাঁপতে কাঁপতে আবারও রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করলেন এবং দাউদ আলাইহিস সালামকে গিয়ে বললেন, হে আল্লাহর পয়গম্বর এবং মহামান্য বাদশাহ, আমার এই আটার কোনো প্রয়োজন নেই, আপনি শুধু আমাকে বাতাসের বিচার করিয়ে দিন, আমি ন্যায্য বিচার পেতে চাই। তো বুড়ির কথা শুনে এবার দাউদ আলাইহিস সালাম একটু রেগে গিয়েই বললেন, হে বুড়িমা, তুমি কি জানো না যে বাতাসের বিচার করা সম্ভব না? বাতাস যদি কোনো মানুষ হতো তাহলে আমি অবশ্যই তার বিচার করতাম, কিন্তু সে তো অদৃশ্য শক্তি, আমি তার বিচার কিভাবে করব? তোমাকে 2 কেজি আটার পরিবর্তে 4 কেজি আটা দিয়ে দিলাম, তারপরেও তুমি বারবার কেন বাতাসের বিচার চাইতে আসছো? এই বলে হযরত দাউদ আলাইহিস সালাম একজন সৈন্যকে বললেন, বুড়ির মাথায় এমন বুদ্ধি আসার কথা নয়, নিঃসন্দেহে বুড়িকে পিছন থেকে কেউ সবকিছু শিখিয়ে দিচ্ছে। এই বুড়ি বারবার ওই মূল ফটক থেকে কেন ফিরে আসছে? তুমি গিয়ে দেখো তো ওই মূল ফটকের সামনে কে দাঁড়িয়ে রয়েছে এবং বুড়িকে কে বারবার বাতাসের বিচার চাওয়ার জন্য রাজপ্রাসাদের ভেতরে পাঠাচ্ছে। তো সেই সৈন্য সেখানে গিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামকে দেখতে পেলেন। তো সেই সৈন্য ফিরে এসে দাউদ আলাইহিস সালামকে বললেন, হে মহামান্য বাদশাহ, সে তো আর কেউ নয়, আপনার ছোট পুত্র
শাহজাদা সুলাইমান সেখানে দাঁড়িয়ে রয়েছে। তো তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই হলো। আমি জানি সুলাইমান ছাড়া এই বুদ্ধি কারো মাথায় আসতে পারে না। তাকে গিয়ে বলো আমি তাকে ভেতরে ডাকছি। তো সেই সৈন্য গিয়ে সুলাইমান আলাইহিস সালামকে বলল, আপনার পিতা আপনাকে ডাকছে। তো পুত্র সুলাইমান যখন দাউদ আলাইহিস সালামের সামনে আসলো, তখন দাউদ আলাইহিস সালাম তাকে বললেন, হে সুলাইমান, তুমি কি জানো না যে বাতাসের বিচার করা সম্ভব না? বাতাস যদি মানুষ হতো তাহলে আমি অবশ্যই তার বিচার করতাম, কিন্তু সে তো অদৃশ্য শক্তি, আমি মানুষ হয়ে তার বিচার কিভাবে করতে পারি? তুমি কেন বারবার এই বুড়িকে মূল ফটক থেকে রাজপ্রাসাদের ভিতরে পাঠাও বাতাসের বিচার চাওয়ার জন্য? 13 বছরের ছোট বালক হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আব্বাজান, বাতাসের বিচার করা কেন সম্ভব না? বাতাস তো অন্যায় করেছে, অপরাধ করেছে, আর সে যে অপরাধ করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। আপনি ভুলে যাবেন না, আপনি হচ্ছেন আল্লাহ তাআলার একজন প্রিয় পয়গম্বর। আপনি শুধুমাত্র একজন বাদশাহী নন, আপনি আল্লাহ তাআলার একজন প্রিয় নবী। আপনি দোহাতুল আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, অবশ্যই আল্লাহ তাআলা বাতাসকে আপনার দরবারে হাজির করিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো পুত্রের কথা শুনে হযরত দাউদ আলাইহিস সালাম দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন যে, হে মাবুদ, আমি এক কঠিন বিচারের সম্মুখীন হয়েছি, তুমি দয়া করে বাতাসকে আমার দরবারে হাজির করিয়ে দাও। বাতাস ছাড়া এই বিচারের রায় সঠিকভাবে সম্পন্ন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে অনুমতি দিলেন দাউদ আলাইহিস সালামের দরবারে উপস্থিত হওয়ার জন্য। তো বাতাস যখন দাউদ আলাইহিস সালামের দরবারে উপস্থিত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের জবান খুলে দিলেন। তখন দাউদ আলাইহিস সালাম বাতাসকে জিজ্ঞাসা করলেন, হে বাতাস, তুমি কেন এই বুড়ির আটা উড়িয়ে নিয়ে চলে গেছো? তখন বাতাস বলতে লাগলো, হে আল্লাহর পয়গম্বর, আমি তো নিজে থেকে কিছুই করিনি, আমি আল্লাহ তাআলার নির্দেশ পালন করেছি মাত্র। গভীর সমুদ্রের মধ্যে একটি জাহাজ প্রবল ঝড়ের সম্মুখীন হয়েছিল এবং জাহাজের তলায় ছিদ্র হয়ে জাহাজের ভিতর পানি প্রবেশ করছিল। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিল, হে বাতাস, ওই বুড়ির কাছ থেকে আটাগুলো উড়িয়ে নিয়ে এসে এই জাহাজের পাটাতনের মধ্যে লাগিয়ে দাও, জাহাজের ছিদ্র বন্ধ করে দাও, যাতে করে জাহাজের সকল মানুষ প্রাণে বাঁচতে পারে। আমি তো কেবল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করেছি, এতে তো আমার কোনো দোষ নেই। তো হযরত দাউদ আলাইহিস সালাম বুড়িকে উদ্দেশ্য করে বললেন, হে বুড়িমা, তোমার তো কপাল খুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক বেশি পছন্দ করেন, অনেক বেশি ভালোবাসেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে এই খেদমত নিয়েছেন। মাত্র 2 কেজি আটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহাজের অনেক ব্যক্তির প্রাণ বাঁচিয়ে দিয়েছেন। হে বুড়িমা, আমি নবী হয়ে বলছি, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালোবাসেন। তুমি নিঃসন্দেহে কোনো গোপন আমল করো এবং সেই গোপন আমলের কারণেই আল্লাহ তাআলার কাছে তুমি প্রিয় হয়েছো। হে বুড়িমা, তুমি কি এমন গোপন আমল করো? তো সেই বুড়ি তখন বললেন, হে আল্লাহর নবী, আমার তো তেমন কোনো নেকামল নেই, তবে আমি একটা নীতির উপর সবসময় অটল থাকি। আমার ঘরে যদি কোনো ভিক্ষুক বা অসহায় ব্যক্তি চলে আসে এবং আমার কাছে খাবার চায় বা সাহায্য চায়, আমি তাকে কখনোই খালি পেটে ফিরিয়ে দেই না। হযরত দাউদ আলাইহিস সালাম এবং বুড়ির মধ্যে ওই মজলিসে যখন কথোপকথন হচ্ছে, এমন সময় সেখানে কয়েকজন ব্যক্তি উপস্থিত হলেন। সেই ব্যক্তিগণ উপস্থিত হয়ে দাউদ আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর বাদশাহ দাউদ আলাইহিস সালাম, আমরা এই কয়েকজন নাবিক অন্য দেশ থেকে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য ক্রয় করে নিজের দেশে ফিরে যাচ্ছিলাম, কিন্তু আপনার রাজ্যে যখন আসলাম, সমুদ্রের মধ্যে এক গভীর ঝড় আসলো এবং সেই ঝড়ের কবলে আমাদের খাদ্যশস্য ভর্তি সেই জাহাজ পড়ে গেল এবং কোনো কারণে আমাদের জাহাজের তলা ফুটো হয়ে গেল আর জাহাজের ভেতরে পানি প্রবেশ করতে শুরু করলো। তখন আমরা নাবিকগণ আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলাম যে, হে আল্লাহ তাআলা, তুমি যদি এই ঝড় থেকে আজকে আমাদেরকে প্রাণে বাঁচিয়ে দাও, তাহলে এই জাহাজে যে বিপুল পরিমাণ খাদ্যশস্য রয়েছে সবকিছুই আমরা গরিব দুঃখী অসহায়দের মধ্যে দান করে দেব। তো কুদরতিভাবে হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমাদের জাহাজের তলার সেই ছিদ্র বন্ধ হয়ে যায় এবং আমরা সকলেই প্রাণে বেঁচে গেলাম। তাই আমরা আমাদের মানত পূরণ করার জন্য আমাদের জাহাজ ভর্তি এই বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য আপনার কাছে নিয়ে আসলাম। আপনি আপনার রাজ্যের গরিব দুঃখী এবং অসহায় মানুষদের মাঝে এগুলো বিলিয়ে দিন। তো হযরত দাউদ আলাইহিস সালামের সামনে এবার পুরো ঘটনাটি পরিষ্কার হয়ে গেল। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, আপনারা যে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য এবং খাদ্যশস্য আমার রাজ্যের গরিব দুঃখী এবং অসহায় মানুষদেরকে দান করলেন, এই বিপুল পরিমাণ খাদ্যদ্রব্যের মধ্যে অর্ধেকের মালিক হলো এই বুড়ি মহিলাটি। হযরত দাউদ আলাইহিস সালাম সেই বিপুল পরিমাণ খাদ্যশস্যের অর্ধেক সেই বুড়িকে দান করে দিলেন আর বাকি অর্ধেক রাজ্যের সকল গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দিলেন। তো চিন্তা করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা কতটা সূক্ষ্ম হতে পারে। আমরা অনেক সময় বিপদে পড়ে দিশেহারা হয়ে যাই যে আল্লাহ তাআলা আমার এত বড় ক্ষতি কেন করলেন, কিন্তু এই ক্ষতির বিপরীতে আল্লাহ তাআলা আমাদের আরো বড় কিছু দান করবেন, যেটা আমরা হয়তো আরো পরে গিয়ে বুঝতে পারি। তো মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে দিন।